হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে কোনো স্কিল ছাড়াই অ্যানিমেশন ভিডিও বানাতে হয়। ভাই কি যে কোন অ্যানিমেশন ভিডিও বানানো যাইব, তাও আবার কোনো স্কিল ছাড়া? এটা কেমনে সম্ভব ভাই? মস্করা করেন? কোনো কিছুই অসম্ভব নয়। আজকের ভিডিওটি যদি স্কিপ না করে A to Z লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনিও অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন কোনো স্কিল ছাড়াই। তাই কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বারে লিখতে হবে অ্যানিমেকার। তো অ্যানিমেকার লিখে আমি সার্চ দিলাম এবং ফার্স্টেই যে ওয়েবসাইটটা এসেছে animaker.com, এই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। আর মোবাইল দিয়ে যারা অ্যানিমেশন ভিডিও বানাতে চান তারা ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তারপর সব প্রসেস সেম টু সেম। তো এখন সাইন আপে আমি ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাকে ফার্স্টে একটা ইউজার নেম দিতে হবে এবং একটি মেল দিতে হবে। তো আমি একটি ইউজার নেম দিলাম, তারপর আমি একটি মেইল দিলাম। মেইলটা পার্সোনাল, তাই আমি এটা আর দেখালাম না, ব্লার করে দিলাম। এবং একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর এখানে টিক মার্ক দেবেন এবং সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করলেই লোডিং নেওয়া শুরু হবে। তো সাইন আপ হয়ে গিয়েছে এবং পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। তারপর আপনাকে মেইলে ঢুকতে হবে। মেইলে ঢুকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি মেইলে যাচ্ছি। মেইলে আসার পর দেখুন ফার্স্টেই একটা মেইল চলে এসেছে অ্যানিমেকার থেকে। তো সেই মেইলটা আমি ওপেন করলাম। নেটটা একটু স্লো, তাই একটু টাইম লাগছে। তো মেইলটা ওপেন হয়েছে এবং দেখেন অ্যানিমেকার ডট এই অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, তো এগুলো কেটে দেবেন। তারপর ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্রিয়েট এ ভিডিও, ফার্স্টে ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে, তারপর ক্রিয়েট এ ভিডিও এখানে ক্লিক করতে হবে। তো নিউ একটি উইন্ডো খুলে গেল এবং পেজটি ওপেন হচ্ছে। তো পেজটি ওপেন হওয়ার পর দেখুন এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে। এই ধরনের ডিফল্ট টেমপ্লেটে আপনারা যে কোনো ধরনের অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। তো টেমপ্লেটগুলো দেখুন অনেক জোস, আপনি যে কোনো একটা ইউজ করে অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। তো আমি আজকে দেখাবো ব্ল্যাঙ্ক টেমপ্লেট কিভাবে ইউজ করে অ্যানিমেশন ভিডিও বানাতে হয়। এখানে হরিজন্টাল, ভার্টিক্যাল, স্কোয়ার বিভিন্ন সাইজের ভিডিও আছে, তো ভিডিও বানানো যায়। তো আমি হরিজন্টাল সিলেক্ট করলাম। তো দেখুন এখন একটি এরকম ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট টাইম ওপেন করলে এরকম আসবে। তো লেটস ডু ইট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্কিপ ক্লিক করবেন। তারপর দেখুন এখানে বিভিন্ন রকমের ক্যারেক্টার আছে, আপনি যেটা খুশি সেটা নিতে পারেন। তবে স্টার দেওয়াগুলো যেখানে আপগ্রেড লেখা দেখা যাচ্ছে সেগুলো হলো প্রিমিয়াম। এগুলো আপগ্রেড অর্থাৎ এগুলো পেইড করে আপনাকে ইউজ করতে হবে। তো এখানে পেইডগুলো ইউজ করার দরকার নেই, আর আপনি যদি চান আপনি পেইড করে ইউজ করতে পারেন। তো এখান থেকে ফ্রি একটি ক্যারেক্টার আমি নিয়ে নিলাম। তো এইটা দেখুন ক্যারেক্টারের ডিউরেশন, এটা কম বেশি করে নিতে পারবেন ঠিক এখানে ক্লিক করে।
এখানে ক্লিক করে এই যে ঠিক এই কার্সরটা ধরে টানতে হবে, টেনে আপ ডাউন করলে এটা ডিউরেশন কমানো বাড়ানো যাবে। তারপর এখানে ভয়েস অ্যাড করে দিতে পারবেন। তো এখন একটা ব্যাকগ্রাউন্ড দরকার, এই জন্য বিজি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানেও অনেক ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে এবং কিছু প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ডও আছে। তো আমি একটা ফ্রি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এবং এখানে চাইলে আপনি একাধিক ক্যারেক্টারও দিতে পারবেন এবং ক্যারেক্টার যেখানে খুশি সেখানে রাখতে পারবেন এবং কম বেশি ছোট বড় করে নিতে পারবেন। তো এখানে আমি আরেকটা ক্যারেক্টার অ্যাড করে দেখাবো এখন। তো এই জন্য এখানে ক্লিক করতে হবে ক্যারেক্টারের উপরে। ক্লিক করার পর আপনি যে ক্যারেক্টারটা চুজ করতে চান সেই ক্যারেক্টারের উপরে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে চলে আসলো, এটা কোনো সাইজ করতে হবে না, অটোমেটিক সাইজ নিয়ে নেবে। এটাও সেম ভাবে ক্যারেক্টার ডিউরেশন ঠিক এভাবে কম বেশি করে নিতে পারবেন, যে কোনো ক্যারেক্টার এভাবে করে নিতে পারবেন। এবং ক্যারেক্টার আপনি চাইলে ক্যারেক্টারের উপরে ক্লিক করে সেই ক্যারেক্টারটা এইখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন এবং আবার যদি অ্যাড করতে চান সাইডে ক্যারেক্টারে অ্যাড করতে হবে। তো এখন আমি ক্যারেক্টার ভয়েস অ্যাড করে দেখাবো, এই জন্য ভয়েসের মতো অপশন মাইক্রোফোন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন রেকর্ড ভয়েস, টেক্সট ভয়েস, আপলোড ভয়েস। রেকর্ড ভয়েসের জন্য আপনি রেকর্ড ভয়েসে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি আপলোড করে দেখাবো, অর্থাৎ আগে থেকে রেকর্ড করে রেখেছিলাম সেই ফাইলটা আপলোড করে অ্যাডজাস্ট করে দেখাবো। তো আমি একটা ফাইল সিলেক্ট করে নিচ্ছি, MP3 ফাইল। তো এই ফাইলটা আমি ক্লিক করলে দেখুন এভাবে লোডিং নেবে। দেখুন ফাইলটা আপলোড হচ্ছে। এটা ফাইল আপলোডটা এটা ফাইলের সাইজের উপর নির্ভর করে। তো দেখুন এভাবে এইখানে ক্লিক করে আপনি টোটাল সিনের যে এডিটের যে অপশনটা এটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি ভয়েসের যে টেক্সট ফাইলটা আপলোড করলেন সেটা কম বেশি করে নিতে পারবেন ঠিক এভাবে। তারপর আপনি পিসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও কম বেশি করে নিতে পারবেন এবং আপনি ফাইলের যেখানে যেতে চান এই সিনের ঠিক সেখানে এইভাবে কার্সর দিয়ে মাউস দিয়ে এইভাবে নাড়াচাড়া করে যেতে পারবেন। আপনি যদি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চান অ্যানিমেশন ভিডিওতে, এই টেক্সট এখানে ক্লিক করতে হবে, টি এর মতো অপশন। তো এখানে বিভিন্ন রকমের টেক্সট টেমপ্লেট আছে, আপনারা যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন। তবে প্রিমিয়াম যে স্টার মার্কগুলো আছে এগুলো ছাড়া আপনি ফ্রি সবগুলো ইউজ করতে পারবেন। প্রিমিয়ামগুলোতে স্টার দেওয়া আছে এবং ক্লিক করলে অ্যানিমেশনের আপগ্রেড একটা অপশান আছে। তো আপনি চাইলে আপগ্রেড করেও দেখতে পারেন। তো আমি একটা টেক্সট স্টাইলটা সিলেক্ট করে নিলাম। তারপর এভাবে যে কোনো জায়গায় আপনি টেক্সটটা রিসাইজ করে মানে যে জায়গায় রাখতে চান ঠিক সেই পজিশনে রাখতে পারবেন। তো ডাবল ক্লিক করে ডিফল্ট টেক্সটের যেটা লেখা ছিল সেটা ডিলিট করে দিলাম এবং আমার চ্যানেল নামটা লিখলাম আমার চ্যানেলের। আর তারপর এটা চাইলে আপনি আবার ডিলিটও করে দিতে পারেন। এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর ডিলিট করে দিতে পারেন এবং এখানে ক্লিক করে আপনি এটা যেখানে খুশি সেখানে রাখতে পারেন, এই ঠিক এইভাবে। আবার আমি এখানে রাখলাম, এই পজিশনটা অনেক সুন্দর আছে, তো এখানে আমি রাখলাম। তো এটা হলো ফার্স্ট সিন। আপনি চাইলে আরেকটা সিন অ্যাড করতে পারেন। এখানে সিনের যে অপশন ওখানে প্লাস আইকনে ক্লিক করলেই আরেকটা চলে আসবে ঠিক এইভাবে। তো আমি এখানে কিছু ক্যারেক্টার অ্যাড করলাম আবার সেম প্রসেসে। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিব। এটাও ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড, তো এটা সিলেক্ট করলাম। তো এখানে যে অ্যানিমেশন কার্টুনের ক্যারেক্টার, তো কার্টুনের ক্যারেক্টারকে আপনি বসাতে পারবেন। আমি এখানে একটা সিটে বসিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে পজিশন অনুযায়ী। মানে একটা অ্যানিমেশন কার্টুনের মানুষের মতো যেগুলো বসা হাঁটা চলা সবই এখানে আছে। আপনি
সবগুলো টেমপ্লেট দেখে নিতে পারেন। তো আমি একটাই দেখালাম। আরেকটা দেখাচ্ছি। এই যে দেখুন এখানে হাঁটার আছে, তো এটা ট্যাব দেখাবে। এই অপশনটা হলো এইভাবে আপনি যে কোনো সাইডে নিয়ে নিতে পারেন। এটা লক করে দিতে পারেন কাজ করা শেষে। তো দুইটা সিন নিয়ে একটা অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে গেল। তো ভিডিওটা এখন সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য পাবলিশে ক্লিক দিতে হবে। পাবলিশে ক্লিক দেওয়ার পর ডাউনলোড ভিডিও এখানে ক্লিক দিতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে 720 পিক্সেলে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর আপনি চাইলে ব্রাউজারটা ক্লোজ করে দিতে পারেন, কারণ অনেক সময়ের ব্যাপার। কোনো সমস্যা নেই, ব্রাউজার ক্লোজ করে দিলেও ভিডিওটা সেভ হবে এবং সেভ হওয়ার পর আপনি যে মেইল দিয়ে লগ ইন করেছিলেন সেই মেইলে আপনাকে ডাউনলোড লিঙ্ক পাঠানো হবে। তো আমি ক্লোজ করে দিলাম। A few moments later. তো 15 মিনিট পরে আমি মেইল চেক করার পর এই মেইলটা পেয়েছি। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করলেই ভিডিও ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। তো ভিডিওর অ্যানিমেশন ভিডিওটা আপনার ডিউরেশন যত বেশি হবে তত বেশি সময় লাগবে সেভ হতে। ভিডিওটি সেভ করার পর ভিডিওটিতে একটি ওয়াটারমার্ক চলে আসবে। কি করে যে কোনো ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় সেটা যদি না জেনে থাকেন, এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা আছে। আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।